আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম কাজ কি জানেন? মানুষকে খাওয়ানো। মানুষকে খাওয়ানো, এটা কিন্তু অনেক সওয়াবের কাজ। আর আজকে তো নূরুন আলা নূর, এক হলো রমজান, রোজা মুখে নিয়ে আপনারা ওয়াজ শ্রবণ করতেছেন। দোয়া কবুলের একটা উত্তম সময় ইফতারের টাইম, এই টাইমটাকে আপনারা আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছেন এবং মুর্দেগানদের জন্য আমরা দোয়া করব। সবাই একসাথে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का مد وعلى آل سيدنا لا إله لا لا إله لا قول لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكر করি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আজকের এই সুন্দর সাজানো গোছানো ইমানি আয়োজন আপনাদের সকলকে রমাদান কারীমের শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো যারা সেহরি টাইমে সেহরি খেলেন, ইফতারের টাইমে ইফতার করলেন, মাঝখান দিয়ে আপনারা নামাজগুলো পড়লেন না, এটা কিন্তু পরিপূর্ণ হলো না। এই কাকার কর্মের মাঝে কি আছে? গ্যাপ আছে। রাসূল বলছেন, যারা সেহরি খায় আর ইফতার করে মাঝখান দিয়ে অশ্লীল কাজ ছাড়তে পারে নাই, ইবাদত বন্দেগীর ধারে কাছেও যায় নাই, তার এই রোজা রাখার উপবাস থাকা সমান কথা। উপবাস থাকা যেই কথা, এইরকম ভাবে সেহরি আর ইফতার করাটা কি কথা। তো সুতরাং এটার মধ্যে কোনো মূল্য নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথা দ্বারা কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। আর যে ব্যক্তি মুসলমানই হতে পারে না, সেটা ঈমানদার হওয়ার প্রশ্নই আসে না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান কারীমের রোজা রাখবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তো এই বিষয়গুলো খুব ঠনঠপূর্ণ বিষয় নয়, এগুলো আমাদের জন্য অনেক বড় নিয়ামত। হাদিস শরীফের মধ্যে
আমি পড়েছি আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। এক নম্বর হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সুম রমাদান। ইসলামের স্তম্ভ হলো 5টি। একটা হলো কালিমা, 2 নম্বর হলো নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে রমাদানের রোজা। তো আমরা কালিমা গ্রহণ করেছি, কালিমা পাঠ করেছি, কালিমাকে হৃদয়ে ধারণ করেছি, তাই আমরা মুসলমানের ঘরের মুসলমান হয়েছি। 2 নম্বর নামাজ পড়তে হবে, এটা স্তম্ভ। যাকাত দিতে হবে তৌফিক থাকলে, এটা স্তম্ভ। হজ করতে হবে সামর্থ্য থাকলে, এটা স্তম্ভ। ওয়া সাওমি রমাদান, এবং রমজানে রোজা রাখতে হবে, এটা স্তম্ভ। যদি আপনি 5টা স্তম্ভ যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার ঈমানটা তারা থাকবে। আর এই খুঁটি যদি না থাকে, আপনার ঈমানটা চুরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে পর্দাটা টানানো আছে, হয়তো পাতলাই হতে পারে, পাতলা পর্দাটাকে টানাইয়া ঝুলাইয়া রাখার জন্য খুঁটির প্রয়োজন আছে না নাই? যদি খুঁটিগুলো না থাকতো এই পর্দাকে টানাইতে পারতেন। তো এই জন্য ইসলামের খুঁটি আছে, ইসলামের স্তম্ভ আছে। একটা হলো কালিমা। প্রথম কি? কালিমা লা ইলাহা মুহাম্মাদুর তাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালিমা পড়া, এই কালিমাটা আমরা ধারণ করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কন্টেন্টমেন্ট হতে হবে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বিষয়টা আপনাকে মনে প্রাণে দিলে ধারণ করতে হবে। এর আপনি যদি কাউকে আল্লাহর সমকক্ষ মনে করেন, তাহলে আপনি ইমানদার হবেন দূরের কথা, আপনি তো মুসলমানই না। কথা কন ঠিক না? তাহলে এই বিষয়গুলো আপনি ভাবতে হবে না, ভাবতে হবে। আসছে মাশাআল্লাহ, আমাদের মাহফিল আজকে যিনি শুভাগমনকারী, আজকে স্টেজকে যিনি অলঙ্কৃত করবেন, সোনাকান্দা দরবার শরীফের ছোট সাহেবজাদা পীরজাদা আল্লামা মুস্তাফিজুর রহমান সাহেব মদ্দাজুল্লাহ আলী হুজুর আমাদের মাঝে এসেছেন। হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, রমাদান কারীমের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক, আমিন পড়েন। তো ভাইয়ের আমার অনেক লোক আসতেছেন আপনারা, মাশাআল্লাহ। তো আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এটা কনসেপ্ট। এই বিষয়গুলো নড়াচড়া করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, কাউকে আল্লাহ সমকক্ষ মনে করা যাবে না। এরপরে স্টেপ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হলো আমার আল্লাহর রাসূল, এটাকে অস্বীকার করা যাবে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। ওয়াহদানিয়াতের স্লোগান অস্বীকার করলে যেমন কাফের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান এটা অস্বীকার করলো কাফের। কারণ নবীকেও অমান্য করা যাবে না, অস্বীকার করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে না। তাহলে ইমানের প্রথম কনসেপ্ট হলো আল্লাহকে এক বলে জানা এবং রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব হিসাবে জানা, এবং মানার নাম হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো খুব ভাবনাময়। তাহলে আসুন এখানে হাদিস মুবারাকার মধ্যে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। এই যে লেখাটা, এটা কিন্তু জায়েজ আছে। আমাদের দেশে অনেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এদের কথায় আমল করা যাবে না, এদের কথা লেখা আমল করা যাবে না। কারণ আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূল জেনে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহর সঙ্গে কারো কোনো শরীক নাই। আল্লাহর সঙ্গে কারো তুলনা দিলে যেমন ভাবে ঈমান থাকবে না, সৃষ্টির মধ্যে রাসূলের পাকের সঙ্গে যদি কারো তুলনা দেন, তাহলে আপনার ঈমান থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ। তো সেই জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এটা ঈমানের স্তম্ভ, এটা ইসলামের স্তম্ভ, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের ধারণ এবং ক্ষমতা। এটা যদি উলটপালট হয়ে যায়, আপনার জীবনও শেষ, জিন্দেগিও শেষ, বন্দিগিও শেষ। এরপরে বলা হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করেন। এই নামাজ পরের স্টেপটা হলো আপনি যখন নিজেকে মুসলমান দাবি করবেন, আপনি যখন নিজেকে ঈমানদার দাবি করবেন, আপনার জন্য প্রথম যে কাজ সেটা হলো নামাজ পড়া। কি পড়া বলছি ভাই? নামাজ পড়া। নামাজ কি পড়া? নামাজ পড়া। বাবা এখানে চলে আসে, এখানে আসে, এখানে আসে, সামনে নিয়ে আসে। এই পাশে, এই পাশে।
যাই হোক, আস্তে তাইলে আমাদের এরপরে স্টেপ কি? নামাজ পড়া। কি? নামাজ পড়া। নামাজ কার বিধান? আল্লাহর বিধান। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সর্বোত্তম ইবাদত কি?